ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে শুরু থেকে শেষ পর্যন্ত আমি ওইখানে বসেছিলাম। আমার এমনি একটু অভ্যাস আছে যে আমি যদি কোনো অনুষ্ঠানে যাই আমি আর নড়াচড়া করি না, আমি ফার্স্ট ক্লাস দেখতে থাকি কি হচ্ছে না হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আল কোরআন একাডেমি আমি বেশ অনেক আগ থেকে চিনি। রবি ভাইয়ের সাথে আমার অন্তত 20 বছর আগ থেকেই পরিচয়। তো আমি মূলত আমার ছেলেটার জন্যই আমি মাদ্রাসা খুঁজতেছিলাম। যেহেতু আমি নিজে আলেম মানুষ, আরবির সাথে আমার সম্পর্ক, আমি আমার বাচ্চাদেরকে জন্ম থেকে নিয়ে হাসপাতালে বেড থেকে নিয়ে এখন পর্যন্ত আমি বাংলা বলিনি, আমি আরবি বলছি। স্কুল কলেজ মাদ্রাসাগুলো বাংলা ইংরেজি শিখাই ফেলবে, কিন্তু আমি যখন তাকে হাফেজ বানাই ফেললাম, ইংলিশ মিডিয়ামে পড়া অবস্থা আমি তাকে হাফেজ বানাচ্ছি। এখন হাফেজ বানানোর পরে আমি যে তাকে কোথাও পড়াবো এরকম একটা মাদ্রাসা খুঁজতেছিলাম। তো একদিন আমি ইউনিভার্সিটি যাচ্ছি, যাওয়ার সময় আমার গাড়িতেই ছোট্ট একটা বাচ্চা উঠলো, মাহতাব, আমার এক কলিগের বাচ্চা, ছোট্ট বাচ্চা। তাকে আমি খুব মায়া করে আমার পাশে বসাইলাম। আমি চিনি না, সেও আমাকে চিনি না। ওর সাথে কথা বলতে বলতে তুমি কোথায় পড়ো, কি পড়ো, কোন মাদ্রাসায় পড়ো, এই সেই সব বলতো। বলার পরে আমি অবাক হয়ে গেলাম, কি আল্লাহ বলে কি হচ্ছে। তো আমি তাকে বললাম, আচ্ছা বাবা শুনো, তুমি কি আমাদেরকে একটা কোরআন শরীফ শুনাতে পারবা? সে কয় পারবো। মানে কোনো উদাহরণ এনি এজিটেশন, কোনো ধরনের কোনো ই ছাড়াই সেটা আমি পারবো। আমি অবাক হয়ে গেলাম যে ইউনিভার্সিটির শিক্ষকদের সামনে ছোট্ট একটা বাচ্চা এইভাবে কোরআন শরীফ শুনাইতে পারবে বলতেছে। তাকে তো শোনাও। সে যখন দাঁড়াইছে তার আগে উঠে আমি গাড়িতে বললাম যে আমাদের এক কলিগের বাচ্চা, সে একটু কোরআন শরীফ শোনাবে, আপনারা একটু শুনেন। রব্বে কাবার কসম, আমি অবাক হয়ে গেলাম। তার কোরআন শরীফ শুনে তার ভিতরে কোনো ভয় নেই, আমি নিষেধ না করা পর্যন্ত সে পড়তে লাগলো। আমি চিন্তা করলাম আমার ছেলের জন্য এই মাদ্রাসায় লাগবে। তারপরে আমি এখানে আসলাম, এখানে এসে সবার সাথে কথা বললাম, দেখলাম, এবং গত বছরের অনুষ্ঠানেও আমি এখানে আসছিলাম। আজকে আমি বহু ব্যস্ততার পরেও খালি ওনাদের সম্মান রক্ষার্থে এবং আমার ছেলের বারবার ফোন করার পরে আমি আসতে বাধ্য হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি যা অনুভব করলাম এটা অতিরঞ্জিত হবে না মনে হয় যে এরকম মাদ্রাসা খুব কম আছে। এগুলো যদি এরকম আশা করা যায় তাহলে হয়তো শহর টহরে আশা করা যেতে পারে, কিন্তু শহরের বাইরে এরকম একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা মাদ্রাসা, এবং বিশেষ করে যারা আরবি বুঝেন তারা অনুভব করবেন যে ওরা যে মুখাদ্দারাত সম্পর্কে যে নেশার উপরে যে ওরা যে একটা নাটিকা উপস্থাপন করলো, একটা মাসরাহিয়াত যারা পেশ করলো, এই আরবি বুঝার মানুষও বাংলাদেশে খুব কম আছে। চট্টগ্রামে না, পুরো বাংলাদেশে যদি ওই স্ট্যান্ডার্ডে আরবি বুঝে অনুবাদ করে দিবে সেরকম মানুষ কম আছে। এই জন্যে আমি তাদের অনুষ্ঠানটার পরে তখন আমি ওনাদেরকে বলছিলাম যে আপনারা একটু বাংলা করে দেন, যদি না করতে আমি নিচে দাঁড়িয়ে হলেও করে দিতাম। কারণ ওইটার ভিতরে ওদের যে ওই নাটিকার মধ্যে পুরো মাদ্রাসা না, শুধু পুরো এডুকেশনাল সেক্টরের একটা চিত্র ফুটে উঠছে। বর্তমানে চলছে এইটা, এই কারণে যত ধরনের সত্য ফাসাদ ফিতনা যা সৃষ্টি হয়েছে এই কারণেই হয়েছে। ওরা যে আমাদেরকে যে একটা শিক্ষা দিয়েছে, আমি বলতে পারি যে যদি আমরা মা বাবারা যদি আমাদের সন্তানদের প্রতি যদি এই আজকের বিষয়টাকে যদি খেয়াল রাখি তাহলে ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা মানুষ হবে। আর যদি আমরা এগুলোকে এমনি নাটক মনে করি, যদি মনে করি যে ঠিক আছে একটা জিনিস পেশ করছে যে ওটা কিছু না, না, এই রোগ কিন্তু সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। এইখানে প্রতিটা ফ্যামিলি নষ্ট হচ্ছে, প্রত্যেকটা বাচ্চা নষ্ট হচ্ছে। এবং গলিগুলোতে গার্লস স্কুল কলেজের সামনে কারা দাঁড়ায় থাকে? আমার আপনার ছেলেরাই তো দাঁড়ায় থাকে। গলি পেঁচে ওখানে যে কারা দাঁড়ায় থাকে, কারা বিড়ি সিগারেট খাচ্ছে? আমার আপনার বাচ্চারাই তো খাচ্ছে। ওরা যে এখানে দেখিয়েছে এটা একটা সমাজের চিত্র। তা আমি বলবো যে আমরা যারা অভিভাবকেরা যারা আসছি, আমাদের যাদের সন্তান আছে, আমরা এই বিষয়টা শুধু আমার ছেলে মনে হয় ফেরেশতা না, আমার ছেলে ফেরেশতা না। আমি আমার বাচ্চাদেরকে বলি তোমাদের ভিতরে আর বিশেষজ্ঞ শয়তান আছে,
এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ফেরেশতারা আমাদের সন্তানদের পেছনে, বিশেষ করে যাদের ভিতরে, যাদের হৃদয়ে কাল আল্লাহ এবং কাল রাসূল ঢুকছে, তাদের পিছনে কিন্তু বিশেষজ্ঞ শয়তান আছে। এই জন্য আমি অনুরোধ করব আমাদের অভিভাবক বৃন্দকে যে সবসময় সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং আজকের অনুষ্ঠানে আমরা যা দেখেছি, কর্তৃপক্ষের প্রচেষ্টা, আমি আমার কলিগের সাথে বসে বসে বলতেছিলাম যে এইরকম ছাত্র বানাইতে, যে আমি নিজে যেহেতু মাস্টার বুঝি যে কত শ্রম দিতে হয়, কতগুলো তেল খরচ করতে হয়। আমি ইউনিভার্সিটি লেভেলে বলি যে স্টেজ পরিচালনা করবে ছাত্ররা, সেখানে সাহস হয় না। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের ডিভিশন পরিচালনা করে, কিন্তু আল্লাহ আমার এখানে ছোট ছোট দুধের বাচ্চারা এখানে পরিচালনা করতেছে, তারা ডাকতেছে। মানে কিভাবে যে আমি অবাক হয়ে গেলাম, যে আমি তো এটাই চেয়েছিলাম। যে আমি মনে করি আমি মনে যে কথাটা বলছি, এটা আমাদের সব অভিভাবকের মনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাটা বুঝে, এবং আমাদের সম্মানিত প্রিন্সিপাল এই মাদ্রাসার সবার পরিচিত মুখ মৌলানা রফিক সাহেব, উনি যে আমাদের কাছে যে হৃদয়ের গভীর থেকে যে একটা আবেদন জানিয়েছে, আমার চোখের পানি চলে আসছে। যে উনি বুঝতে পারছেন, উনি জানেন যে এই ছেলেগুলোকে এই স্টেজ পর্যন্ত পৌঁছাইতে কি পরিমাণ শ্রম দিয়েছে এখানে। এই জন্য ওনারা মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কাছে যখনই কোনো আবেদন জানানো হয়, আমি সবার কাছে অনুরোধ করব যে আমরা যেন তাদের আবেদনে সাড়া দিই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে বারাকা দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।